যুক্তরাজ্যের এমপি এবং সদ্য পদত্যাগ করা সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক চিঠি লিখে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিজের ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক প্রোপাগান্ডা বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এই সাক্ষাৎ চান। চিঠিতে টিউলিপ সিদ্দিক উল্লেখ করেছেন, তিনি আশা করেন ডক্টর ইউনূসের সঙ্গে এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যেসব ভুল ধারণা তৈরি করেছে সেগুলোর ব্যাখ্যা দেয়া যাবে। তিনি লিখেছেন, আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 1 দশক ধরে হ্যামস্টেড ও হাইগেট এলাকার মানুষকে প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থও নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি ঢাকায় ৭,২০০ বর্গফুট জমি পাওয়ার অভিযোগও রয়েছে তার নামে, যা তিনি ও তার মা ক্ষমতার অপব্যবহার করে পেয়েছেন বলে দুদকের দাবি। তবে টিউলিপ এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। টিউলিপ জানান, বাংলাদেশ থেকে তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করা হয়নি। দুদক বারবার ঢাকার একটি ঠিকানায় চিঠি পাঠাচ্ছে, অথচ আমার লন্ডনের আইনজীবীদের সঙ্গে তারা একবারও যোগাযোগ করেনি, এমনটাই অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেন, এই কথিত তদন্তের প্রতিটি পদক্ষেপেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কথা বলার কোনো চেষ্টাই করা হয়নি। এর আগে যুক্তরাজ্যের লরি ম্যাগনাস তদন্ত করে জানান, টিউলিপ কোনো অনৈতিক কাজ করেনি এবং তার সম্পদের উৎস সম্পর্কে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় টিউলিপের উচিত ছিল সম্ভাব্য সুনাম ক্ষয়ের ঝুঁকির ব্যাপারে আরও সতর্ক থাকা। বাংলাদেশের রাজনীতিতে এই ইস্যু আরও বিস্তৃত রূপ নিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তার এক সময়ের উপদেষ্টা এবং বর্তমানে প্রতিপক্ষ ববি হাজ্জাজ। দুদক এখন বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে। এদিকে লন্ডনে ডক্টর ইউনূসের সফরের সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা চার্লসের সঙ্গে ডাইনিং স্ট্রিটে বৈঠকে বসবেন বলে জানা গেছে। এই সময়ে টিউলিপ তার সঙ্গে সাক্ষাৎ চান, যাতে তার কাজে বা সুনামে প্রতিবন্ধকতা তৈরি না হয়, এমনটিই জানিয়েছেন টিউলিপ। গার্ডিয়ানের প্রতিবেদন ঘিরে এখন ব্রিটিশ এবং আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক রদবদলের প্রেক্ষাপটে টিউলিপের এই চিঠি কূটনৈতিক যোগাযোগের নতুন মাত্রা যোগ করল বলেই বিশ্লেষকরা মনে করছে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।